নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি একটা ডেজার্ট। এখানে আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি আর পাশেই একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব ঘি। তো ঘিয়ের মধ্যে আমি ঘিটা গরম হয়ে গেছে, এখানে চাল নিয়েছি, দিয়ে দেব। চালের সাথে দিয়ে দেব কাজু, চালের সাথে কিছু বাদাম, কাজু বাদাম দিয়ে দেব। এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব। এখানে আমি একটা গাজর পরিষ্কার করে চেঁচে ছুলে নিয়ে নিয়েছি, একটু গ্রেট করে নেব। কিছুটা বাদাম আর চাল আমি এই মিক্সির বাটির মধ্যে ঢেলে নেব। আর কিছুটা চাল আমি এই দুধের বাটির মধ্যে দিয়ে দেব। গাজরটা এখানে গ্রেট করা হয়ে গেছে, তো আমি এখানে আবার একটু কড়াইতে ঘি দিয়ে দেব। অল্প একটু ঘি আমি দিয়ে দিলাম। এবার গাজরটা ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নেব। গাজরটাকে খুব ভালোভাবে এই ঘিয়ের সাথে ভেজে নিতে হবে। এটাতে আমি সাদা তেল বা কোনো কিছু ইউজ করছি না বন্ধুরা, শুধুমাত্র ঘি। এই ডেজার্টটা ঘিতেই ভালোভাবে হয়। ভেজে নিয়েছি, এবার গ্যাসটাও অফ করে দিলাম। এবার গাজরটা আমি দুধের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, এই যে গাজর আর চালটা দিয়েছি, সেই জন্যে আমাকে এখানে কন্টিনিউয়াসলি কিন্তু এই দুধটা নেড়ে যেতে হবে, নইলে তলার মধ্যে জমাট বেঁধে যাবে। এই যে চালটা আর বাদামটা আমি ভেজে রেখেছিলাম, ওটা আমি একটুখানি গুঁড়ো করে নেব। তো এটা গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়োটাও আমি ওই দুধের মধ্যে দিয়ে দেবো। তাড়াতাড়ি করে গুঁড়ো করে দিয়ে দিলাম, কারণ এটাও তো চাল, তো এটা সেদ্ধ হবে, সেই জন্যে এর মধ্যে আমি ওই চাল আর কাজু বাদামের গুঁড়োটা দিয়ে দিলাম। এখন আমি চিনি বা গুড় বা বাতাসা যাই বলুন কিছু দেব না। আগে এইগুলো সেদ্ধ হবে, তারপরে দেব, না হলে কিন্তু এগুলো কিছুই সেদ্ধ হবে না মিষ্টিটা আগে দিয়ে দিলে। তো বন্ধুরা দেখুন, এটা শুকিয়ে যাচ্ছে, তো সেই জন্য আমার আর একটু দুধ লাগবে। লিকুইড দুধ আমি দেবো না, এখানে গরম জল বসিয়ে নিয়েছি আর এখানে আমুল স্প্রে আছে। আমি এখানে আমুল স্প্রে নিয়ে নেব। বেশ অনেকটাই আমুল স্প্রে আমি নিয়ে নেব, তাহলে আমাকে আর ওইটা মানে ঘন হবে এবং খেতেও ভালো লাগবে। তো জলটা গরম হয়ে গেছে, গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো দুধ গোলানো হয়ে গেছে, এইবার আমি এই দুধটা এই যে এর মধ্যে দিয়ে দেব। এখন খানিকটা দিলাম, পরে আরও খানিকটা দিয়ে দেব। এখন এটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে।
যাতে না তলার মধ্যে বসে যায়। তো বন্ধুরা দেখুন দুধটা আবার জমাট পাকিয়ে যাচ্ছে। তো এর জন্য আমাকে আবার এই দুধটা যেটা গুলেছিলাম দিয়ে দিলাম। এবার ফুটে উঠলে দেখবো যে চালটা সেদ্ধ হয়েছে কিনা। এখনই আমি একটু দেখে নিচ্ছি। তো বন্ধুরা চালটা সেদ্ধ হয়ে গেছে, আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। দেখুন এরকম ঢাকার আমি এই যে 2 ঢাকা চিনি দিলাম, কারণ বেশি মিষ্টি এখনকার কেউ খায় না। তো এটা একটু ফুটুক, ঘুরে আসছি 5 মিনিট পর। তো বন্ধুরা এই চিনি তো অতটা দিলাম, এবার এই কটা বাতাসা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি মিশিয়ে দিলাম। দেখা হচ্ছে কিছুক্ষণ পর। এলাচ দুটো এর মধ্যে তো এলাচ আমি এর মধ্যে এবার দিলাম। এবার ঢাকাটা বন্ধ করে আমি গ্যাসটা অফ করে দিলাম। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার আজকে ডেজার্ট। কেমন হয়েছে রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট তো অবশ্যই করবেন, আর শেয়ার করবেন প্রচুর, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন। আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, হয়তো আপনারই কোনো রেসিপি নিয়ে। ও হ্যাঁ, পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই মনে করে প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও যখনই আমি আপলোড করব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনার কাছে। আর যদি কোনো রেসিপি জানার থাকে অবশ্যই আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।